সকালে আমার ছেলে নাস্তা করতে বসছে, তো ওর নানু ওকে নুডলস রান্না করে দিচ্ছে। আমার ছেলে নুডলসটা অনেক বেশি পছন্দ করে। একটা লাউ নিয়ে আসছে মা, লাউটা অনেক বেশি কচি, তবে আজকে রান্না করা হবে না, কালকে রান্না করা হবে। তো ছেলে তো নাস্তা করতেছে, আর এদিকে মা শাক কেটে নিছে। আমি ঘুম থেকে যেহেতু একটু দেরিতে উঠছি, ভাতের পানি বসায় দিছে, পেঁয়াজ মরিচ কেটে নিছে, আর এই শাকগুলা ভাজি করবে। শাকগুলা চুলাতে দিয়ে দিছে ভাপে দেওয়ার জন্য। আর আমি এদিকে চলে আসছি আরেকটা তরকারি রান্না করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বেশ ঠান্ডা লাগছে, গলাটা কোনো মতেই ঠিক হইতেছে না, মাঝে মধ্যেই গলাটা বসে যাচ্ছে। তো আমি কড়াইতে তেল গরম হয়েছে, আর কিছু মশলা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর গুঁড়া মশলাগুলোকে একটু ভিজিয়ে রাখছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আজকে রান্না করব মুরগির কিছু হাড্ডি, গিলা, কলিজা, পা এগুলা আছে, তো সেগুলাই রান্না করব পেঁপে দিয়ে। সেই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো আমার হয়ে গেছে, এখন মুরগিগুলোকে দিয়ে দিব। ঈদের সময় কাবাব করার জন্য যে মুরগিগুলো নিয়ে আসা হয়, মাংসটা রেখে, মানে একদম থান মাংস যেগুলো, সেই মাংসগুলোকে রেখে বাকিগুলোকে যেভাবে আমরা আলু দিয়ে রান্না করি, অথবা পেঁপে, আলু পেঁপে এগুলো দিয়ে রান্না করে খেয়ে নিই। আলাদাভাবে তো আজকে পেঁপে দিব, অনেক দিন পেঁপে খাওয়া হয়নি, বেশিরভাগই আলু খাওয়া হয়। তো এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পেঁপেগুলোকে দিয়ে দিব। পেঁপে দেওয়া হয়ে গেছে, আর কয়েকটা কাঁচামরিচও উপর দিয়ে দিয়েছি। এখন এই পেঁপে এবং মাংস ভালো করে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিয়েছিলাম। আর রান্নার একদম লাস্টের ভিডিওটা আমার করার একদমই মনে ছিল না, আর ছেলেরও অনেক বেশি খিদা লাগছিল, ওর মুখটা একদম শুকিয়ে গেছে। তো তাড়াতাড়ি করে টেবিলে নিয়ে এসে ওকে আবার আমি খেতে দিচ্ছি। তো আমার ছেলে আবার ঝোল এত বেশি পছন্দ করে, ও ঝোল ছাড়া খাইতেই পারে না, হয় ঝোল লাগবে, না হয় ডাল লাগবে, একদম বাবার মতো হয়েছে। তো ওর মুখটা একদম শুকিয়ে গেছে, এখন হাত ধোয়ার জন্য উঠে গেল। তো এই ছিল আজকের ভিডিও।